আজকের ব্রেকফাস্টে আমরা চিরাচরিত নুডলসটাকে একটু অন্যরকম করে বানিয়ে নিয়েছি। নুডলসও যেভাবে বানানো হয় 2 মিনিটে সবাই আমরা জানি, তার সাথে আরও কয়েকটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে আমরা একটু টেস্টি এবং অন্য একটা স্বাদ এনেছি। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। এটা কি? এটা আজকের নতুন ব্রেকফাস্ট, এটা বানানো হচ্ছে। এটা হচ্ছে নুডলস। ভালো করে দেখিয়ে দে কি কি আছে। এই তো, এটা হচ্ছে নুডলস, সিদ্ধ করে আগে থেকে রেখে ঠান্ডা করা হয়েছে। তারপর এর মধ্যে দেওয়া হয়েছে 4টে পাউরুটি, এটা সেঁকে নেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে। এই যে এখানে টমেটো সস যেটা, সেটা দেওয়া হয়েছে। আর নিচে এখানে দেখতে পাচ্ছ লঙ্কা কুচি, লঙ্কা কুচি দেওয়া হয়েছে। এখানে একটা ডিম ভাজা দিয়ে দেওয়া হয়েছে, আর মানে ভাজা মানে ডিম দেওয়া হয়েছে, আরেকটা ডিম আমি এই ফাটিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে আর উপরে ম্যাগি মশলা দেওয়া হয়েছে, তাই তো? ম্যাগি মশলা দিয়েছি, নুন দেওয়া হয়েছে, খাবার সোডা দেওয়া হয়েছে। খাবারটার নাম কি? খাবারটার নাম এখনো আবিষ্কার হয়নি। খাবারটার নাম একটা দাও না, আননোন খাবার। একটা খাবারের নাম। তো এটা এরপরে কি হবে? নুডলসের একটা প্রিপারেশন, মিক্স নুডলস উইথ এটাকে কি বলে, ব্রেড ক্রামস। ওইদিকে আবার সিদ্ধ ডিমও আছে দেখছি। হ্যাঁ, সিদ্ধ ডিম করা আছে, এটা লাস্টে দেওয়া হবে। এবার এটাকে গার্নিশ করার জন্য এবার এর মধ্যে টমেটো দেওয়া হবে, দিয়ে তারপর এটাকে মাখানো হবে। ঠিক আছে, বোঝা গেল? এটা খাবার হবে, দেখা যাক। এটা মাসু বোধহয় নেট থেকে দেখেছে, দেখে বানাচ্ছে, আমি সহযোগিতা করছি। ঠিক আছে, কাছে আনো, একটু দেখাও। এটা আমি একটু মাখাচ্ছি, আর ও সাইড দিয়ে টমেটো কাঁচা হচ্ছে, সেটা টমেটোও দিয়ে দেওয়া হবে। বাহ, কি সুন্দর মাখানো হচ্ছে। এটা বেশ নতুনত্ব লাগছে খাবারটা, জানি না খেতে কেমন লাগবে। ভালোই লাগবে, অনেকটা পরিমাণ হয়েছে। একটু মিষ্টি দিতে হবে, ধরো। ও, সামান্য একটু চিনি মিষ্টি। খাবারে নুন মিষ্টিটা ব্রেডগুলো বেশ ছোট ছোট করে কাটা হয়েছে, অনেকটা সেই সোয়াবিনের মতো লাগছিল দেখতে। গন্ধ কিন্তু খুব ভালোই আসছে। নিজে একটা নতুন নাম দাও, যেহেতু ব্রেড আর নুডলস রয়েছে, ব্রেড আর নুডলস দিয়ে একটা নতুন নাম লেখো। খুব ভালো লাগছে। এই যে এর মধ্যে রয়েছে টমেটো কুচি আর সিদ্ধ ডিম কুচো, এইটা এবার ওর মধ্যে মিশিয়ে দেবো। নুন দেওয়া আছে? নুন তো আগেই দিয়ে দিয়েছি। বাহ, দেখি বাবা, সরো, আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিই। তুমি সরে দাও না বাবা। পরিমাণ মতো একটু চিনি মেশানো, এবার একটা মিক্স। বোঝা গেল? তাহলে বলবো, আরেকবার বলবো কি কি আছে? আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে নেওয়া যাবে। আরে এটা তো সিদ্ধ নুডলস, এটা তো খাওয়াই যাবে, কিন্তু তার মধ্যে কতগুলো জিনিসের মধ্যে আছে। সিদ্ধ নুডলসের সাথে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, টমেটো কুচি, 2টো কাঁচা ডিম, আর একটা ডিম সিদ্ধ, বোঝা গেল? আর ম্যাগি মশলা যেগুলো হয়, ম্যাগি না, এটা আমরা পতঞ্জলি নুডলস ব্যবহার করছি, সেই নুডলসের মশলাগুলো আমরা এর মধ্যে দিয়েছি, দিয়ে ফুললি একটা মিক্স করে নেওয়া হচ্ছে। এবার এটাকে কড়াইয়ে রান্না করা হবে। সুন্দর। এই পাত্রটার মধ্যে তেল দিয়ে, ফ্রাইং প্যান, এটা রাইস প্যান অয়েল দেওয়া হয়েছে। আচ্ছা, এর মধ্যে রাইস ব্রেন অয়েল তো লাগবে না আমাদের, এটা সরিয়ে নিচ্ছি। দিয়ে দিন, এই তো ফ্রাই হতে হবে, তাই তো? পুরোটা একসাথে দেবে না? অমলেটের মতো। হ্যাঁ হবে গো, হবে, পারবে, পারা যাবে, ও গাড়ি পারা যাবে।
এটা গরম হয়েছে, তার মধ্যে সব অমলেটের মধ্যে ছড়িয়ে আছে। এবার এটা কিছুক্ষণ হবে আর আমরা এটা এখন ঢেকে দিলাম। চেপে চালাতে হয় না, ফার্স্টে এরকম করে দেখো কিরকম হয়েছে দেখি। এটা কি সেই চাপাটির মতো হয়ে যাবে নাকি? এবার এটাকে উল্টাতে হবে? উল্টে দিয়ে মাখন দিতে হবে। এটা কি দিচ্ছ? কারি পাতা। মাখন খানা ছিল দিয়ে দাও। এবার এটা কি দিচ্ছ? মাখন মাখন সাইডে দিতে হবে, মাঝখানে না? সাইডে দেবো, মাঝখানে দেবো। আচ্ছা, মাখন ওই পাটটা সাদা সাদা হয়ে গেছে কেন? দুধ দিয়ে দুধ কিনেছি বুঝতে পারছি। ওটা ওর অয়েল। এর রং এটাই? অয়েল। অয়েল অয়েল অয়েল। ও আচ্ছা আচ্ছা, একটু ফোটানোর পরে আবার একটু ঢেকে দিই। ভালো বাহ, এটা উল্টে দেওয়া হয়েছে। উল্টানো পিঠটা একবার দেখো সবাই, সুন্দর রেড 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 রেড। এবার উল্টো পিঠটা করা হবে। আবার একটু ঢেকে দেবো, সামান্য একটু মাখন দেবো। সামান্য একটু মাখন দেবো, সামান্য উল্টো পিঠেও আবার করা হবে। উল্টো পিঠটা হবে। এই পিঠটা তো কেমন সাইড দিয়ে দিয়ে মাখন লাল লাল হয়ে গেছে, সাইডে একটু মাখন দিয়ে এটা আবার ঢেকে দেওয়া হবে। আবার কিছুক্ষণ হতে দেওয়া হবে, হালকা আছে হবে কিছুক্ষণ। দেখছো ডেলিশিয়াস ইয়াম্মি হয়েছে। আবার খেয়ে বলবো কিরকম হয়েছে। করে আবার নামিয়ে এই যে ঢেকে দেওয়া হলো, এবার 1-2 মিনিট কিছুক্ষণ রাখা হবে, রেখে তারপর আবার তুলে নেওয়া হবে। নিয়ে আবার পরেরটা বসাবো। একটা সেট হয়ে গেলে তারপর এখানে সেকেন্ড সেট রয়েছে, সেটা বসানো হবে। ঢাকনা অবস্থা রয়েছে, বলে এটা এবারে ঢালা হবে। এটাতে করে ঢালবো না, এটাতে ঢালবো, এটাতেই প্রেস করবো, এটাতেই প্রেস করবো, সেই জন্য এটা করে ঢেলে নেবো। ঠিক আছে, সেই ইরানি চাটের মতো শেপ নিয়েছে। এটাই করা হয়েছে। ডিমেরই করা হয়েছে। দেখাতে পাচ্ছ? কেটে নেওয়া হচ্ছে। একটা একটা তুলে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নুডল পিৎজা। দাও, একটা নাম দিয়ে দাও। জানো তো, তুমি একটু চুপ করো তো, ভিডিও হচ্ছে। দেখিয়ে দাও। নুডল পিৎজা। এবারে তোমরা খেতে লাগো, আমি আরেকটা সেট বসিয়ে দিই। দাঁড়াও দাঁড়াও, খাও খাও, নতুন নতুন জিনিস হচ্ছে, খাও। এবারে পরের সেটটা বসিয়ে দিই। কি সুন্দর দেখতে হয়েছে, খুবই টেস্টি দেখতে, ডেলিশিয়াস দেখতে। বলো। এই যে আজকে একটা নতুন খাবার, এই যে আমার হাতে দেখছো পিৎজার মতো সাইজ শেপ, এটা কিন্তু পিৎজা নয়, পিৎজার মতো এর মধ্যে অনেক কিছু আছে। নুডলস পিৎজা, এর মধ্যে নুডলস আছে, কারি পাতা আছে, ডিম আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, টমেটো আছে, ম্যাগি মশলাও আছে, নুডলস মশলাও আছে। সব কিছু নিয়ে
ফ্রাই করে এরকম পিৎজার মতো বানানো হয়েছে। আমি একটু খেয়ে দেখাচ্ছি। দারুণ হয়তো, একটু গরমের ভাবটা বেশি আছে কিন্তু টেস্টটা হেভি হচ্ছে, সব কিছু বোঝা যাচ্ছে এর মধ্যে আছে, হেভি হয়েছে। সবাইকে ট্রাই করতে বলো, সবাইকে বলো বাড়িতে ট্রাই করতে। এটা সবাই বাড়িতে ট্রাই করো, খেয়ে বলো কেমন লাগছে তোমাদের। আমার তো খুব ভালো লাগছে। এই হলো আমাদের নুডলস পিৎজা, খেতে খুবই টেস্টি হয়েছে, নুডলসের থেকে একটু আলাদা রকম করে বানানো। তোমরাও এই রেসিপিটা ট্রাই করো এবং বলো তোমাদের কেমন খেতে লেগেছে।